নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই স্বস্তির হাওয়া টাইগার শিবিরে একাদশে থাকার আভাস মিলেছে মাহমুদুল্লাহ রিয়াদের। তবে প্রশ্ন এখন একটাই যে কার জায়গায় খেলবেন দলের অভিজ্ঞ ফিনিশার, সৌম্য নাকি মুশফিক, নাকি মিডল অর্ডার থেকে বসানো হবে বড় কোনো নাম। মাহমুদুল্লাহর ফেরা ও বাদ পড়ার আশঙ্কায় থাকা ক্রিকেটারদের নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ভারত বাংলাদেশ ম্যাচে দলের অভিজ্ঞ ফিনিশার মাহমুদুল্লাহর অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। দুবাইয়ের মাঠে প্রথম দিনের অনুশীলনেই পায়ের মাংসপেশিতে চোট পান সিনিয়র এই ক্রিকেটার। ফলে ভারতের মতন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হয়নি দুর্দান্ত ফর্মে থাকা রিয়াদের। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের তারকা ক্রিকেটারকে শেষমেশ পাওয়া যাবে কিনা সেই প্রশ্নের আনুষ্ঠানিক উত্তর মেলেনি এখন অবধি। তবে টাইগার ভক্তদের জন্য রয়েছে দারুণ সুখবর। অনুশীলনে ফিরেছেন লাল সবুজের অভিজ্ঞ ব্যাটার। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ম্যাচের আগে ব্যাটিং অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ। কেননা আসর শুরুর দিন পাকিস্তানকে উড়িয়ে দারুণ ছন্দে আছে কিউইদের দল। তাছাড়া তাদের বহরে আছে উইল ইয়াং ও টম ল্যাথামের মতন সেঞ্চুরি আদায় করে নেওয়া মারকুটে সব ব্যাটার। পাশাপাশি গ্লেন ফিলিপসের 61 রানের দুর্দান্ত ইনিংসে ইঙ্গিত দিচ্ছে কতটা কঠিন হতে পারে টাইগারদের পরবর্তী ম্যাচ। এর আগে ত্রিদেশীয় সিরিজেও পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল কিউইরাই। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পাকিস্তানের উইকেট কন্ডিশনও ভালোভাবে রপ্ত করার সুযোগ পেয়েছে দলটি। অন্যদিকে ভারতের বিপক্ষে টাইগারদের টপ অর্ডারের ব্যর্থতা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে টাইগার শিবিরে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে টিকে থাকতে হলে পরের ম্যাচে মাহমুদুল্লাহকে দলে পাওয়ার বিকল্প নেই টাইগারদের। আসরের পরের দুই ম্যাচ খেলতে গেল দিনই পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে টিম টাইগার্স। এমনকি আজ দুপুরে দলের ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে সেরেছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স, যেখানে স্বাচ্ছন্দ্য নিয়েই প্রস্তুতি সারেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে রিয়াদের মাঠে নামা এখন কেবলই সময়ের অপেক্ষা মাত্র, এটি বললেও হয়তো ভুল হবে না। এদিকে প্রথম ম্যাচের পরাজয়কে অনেকটা দুর্ঘটনার সাথেই তুলনা করলেন নির্বাচক আব্দুর রাজ্জাক। এছাড়া দলের ব্যাপারেও বেশ আশাবাদী জাতীয় দলের সাবেক বাহাতি স্পিনার। অন্যদিকে দুবাইয়ের হারকে দুর্ঘটনা প্রমাণ করতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের। কেননা ম্যাচ হারলেই টাইগারদের বিদায়ের কফিনে জমা হবে আরো একটি পেরেক, যে কারণে মাহমুদুল্লাহকে দলে ফেরানোর আপাতত কোনো বিকল্প নেই টাইগারদের। তবে প্রশ্ন এখানেই যে মাহমুদুল্লাহ খেললে দল থেকে বাদ পড়বেন কে, মুশফিক নাকি সৌম্য, নাকি মিডল অর্ডারের বড় কোনো নাম। এদিকে মুশফিকের দলে থাকার ব্যাপারে ইতিবাচক আভাস দিয়েছে আব্দুর রাজ্জাক। তাছাড়া দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারের ক্যালিবারও সকলেরই জানা। তাই মাহমুদুল্লাহ ফিরলে বাদ পড়তে পারেন আগের ম্যাচে 0 রানে বিদায় নেওয়া সৌম্য সরকার। তাছাড়া ক্যারিবীয় সফরের চোটের পর আপাত দৃষ্টিতে ফর্মে ফেরার তেমন ব্যাটিং দেখাতে পারেনি টাইগার ওপেনার। অন্যদিকে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে একাদশে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছে তাওহিদ হৃদয়। 7 নম্বর পজিশনে জাকেরও খেলেছেন 60 ইনিংস। পাশাপাশি ব্যাট বলের লড়াইয়ে রিশাদ হোসেনকেও অপরিহার্য বলা চলে। ফলে শেষ পর্যন্ত সৌম্যকেই রাখা হতে পারে দলের বাইরে। সেক্ষেত্রে তানজিদ তামিমের সাথে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে অধিনায়ক শান্তকে। আর 4 নম্বর পজিশন থেকে এক ধাপ এগিয়ে শান্তর জায়গা নিতে পারেন মেহেদী মিরাজ। ফলে মিডল অর্ডারে জায়গা পাবেন মাহমুদুল্লাহ রিয়াদ। এমনও হতে পারে যে ওপেনিং এর সৌম্যকে না সরিয়ে মিডল অর্ডার থেকে বাদ দেওয়া হতে পারে বড় কোনো নাম, কারণ মাহমুদুল্লাহকে দলে ভেড়ানোর কোনো বিকল্প নেই বাংলাদেশের।